আর আজকে ঘুম ভেঙে গেছে অনেক সকাল সকাল। আসলে অয়ন একটা দুঃস্বপ্ন দেখেছে সকাল সকাল আমাকে নিয়ে। তুমি মনে মনে কি এই গানটাই ভাবছো, দাগাবাজ? হ্যাঁ, হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ উইথ সোনালি। কেমন আছো সকলে? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর আমি আজকে সকাল সকাল বসে পড়েছি বেকারি বিস্কিট দিয়ে চা নিয়ে, কারণ আজ ছিল আমার ছুটি। তোমাদের একটা দুঃখের খবর শোনাই। আমি এই প্ল্যান্টারটাতে একটা নয়নতারা গাছ এনেছিলাম, যেটার এই অবস্থা হয়েছে। জানি না কেন। অ্যাকচুয়ালি এই যে প্ল্যান্টারগুলো ছিল, এগুলো এখানে হ্যাং করা ছিল, তো কোনোভাবে ওগুলো পড়ে গিয়েছিল এই গাছটার ওপর। তারপরে বাট এই যে চারাটা দেখছো, এটা আমার পুরনো নয়নতারা গাছটারই আর একটা চারা ছিল, যেটা আমি এখানে লাগিয়ে দিয়েছি আপাতত। দুঃখ তো লাগছে, বাট কিছু করার নেই। আমি এখনও তুলিনি, জানি মরা গাছ রাখতে নেই, তবু আমি এটা তুলিনি। থাক, যদি কোনোভাবে এটা গোড়া থেকে আবার নতুন চারা বেরোয়। আর এই যে আমার পুরনো ফেলে দেওয়া নটবর থেকে যে গাছগুলো হয়েছিল, তার থেকে আজকে একটা ফুল দেখতে পেয়েছি। রোজই একটা দুটো করে ফোটে, বাট আমি যখন রাত্রে আসি তখন ঝরে যায়। এগুলোতেও অয়ন বলছিল হয়েছে, বাট আমি দেখতে পাইনি এখনও। বাট এটাতে আজকে একটা দেখলাম সাদা ফুল ফুটেছে। আর এই যে, আচ্ছা, কেউ কি আমাকে বলতে পারবে, এই জেড প্ল্যান্টটা আমি যে এনেছিলাম, এটার পাতাগুলো তো ঠিক আছে, গাছটা বড় হয়েছে, এই ফলগুলো টাইপের এগুলো কি? আই ডোন্ট নো, একটু গুগলে সার্চ করতে হবে। আর আজকে এই মানি প্ল্যান্টটাকে একটুখানি গোড়াগুলোকে একটু ছেড়েছি আর একটু পরিষ্কার করেছি। জলটা নোংরা হয়ে গেছিলো গত সপ্তাহে, আমি ভুলে গেছিলাম। তো এই সপ্তাহে মনে করে সকালবেলায় উঠে চাটা খাওয়ার আগে আমি এটাকে পরিষ্কার করে নিয়েছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ উইথ সোনালি। তো এখন ঘড়িতে বেজে গেছে অলমোস্ট 9:30। আমি বসে আছি কারণ ব্রেকফাস্টের খুব একটা তাড়া নেই। আজকে চাউমিন হবে, তো অলরেডি আমি চাউমিনটাকে বয়েল করে রেখে দিয়েছি ফ্রিজে, তাহলে একটু না ঝুরঝুরে থাকে। আর বাকিটা একটুখানি করে নেব, খুব বেশি টাইম লাগবে না। জাস্ট আমার আর অয়নের চা খাওয়া হলো, মা বাপিও চা খেলো। আর আজকে ঘুম ভেঙে গেছে অনেক সকাল সকাল। আসলে অয়ন একটা দুঃস্বপ্ন দেখেছে সকাল সকাল আমাকে নিয়ে, তো সেটার জন্যই ও একটু ভয় পেয়ে গেছিলো। তো যাই হোক, আমারও তখন ঘুমটা ভেঙে গেছে। তো ও তারপরে আবার ঘুমিয়ে পড়লো, আমার আর ঘুম আসেনি। তো তারপরে আস্তে আস্তে উঠলাম, জামা কাপড় ভেজানো ছিল সেগুলো সব ওয়াশ করলাম। দেন ও একটু গেল, কয়েকটা টুকটাক মশলা আনার আছে সেগুলো আনতে। তো ওই দই টই, আজকে চিকেন হবে হালকা করে, তো সেইটা আনতে গেল। তো আমি বললাম ঠিক আছে, চলো তোমাদের সাথে একটু কথা বলে নেওয়া যাক। আর এই সপ্তাহটা গেছে আমার হেক্টিকই বলতে পারো, বাট একটু বাড়ি নিয়ে টেনশনও আছে। দিদার শরীরটা হঠাৎ করে খুব খারাপ। আমি যখন ভোট দিতে গেছিলাম তোমাদের বলেছিলাম যে দিদা পড়ে গেছিলো কোনোভাবে, তো ঠোঁটে লেগেছে। তো তারপর থেকে দিদা বেশ কিছুদিন খাওয়া দাওয়াটা করতে পারেনি। আর এখন যেহেতু গরম, দুর্গাপুর আসানসোলে তো আরও গরম, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আবার গরম হচ্ছে। তো যাই হোক, তো দিদা ইদানিং একদমই খাওয়া দাওয়া করতে পারছিল না। মেনলি এটা গরমের জন্যই হয়েছে, আর বয়সও হয়েছে, সেটাও অস্বীকার করা যায় না। তো যতই হোক, দিদা, ঠাকুমা বা নিজের কাছের লোক, এটা সবারই একটা ফিলিংস হয় যে মানুষের প্রাণ থাকতে তাকে কেন অন্য দিকে ঠেলে দেবো। তো আমি জানি একটা সময় সবাইকেই চলে যেতে হয়, আমিও চিরকাল থাকবো না, কিন্তু মন তো আর মানে না। তো ওই দিদাকে নিয়ে একটু টেনশন। বাবা বলছে কিছু হবে না, মনকে বোঝা, দিদার তো বয়স হয়েছে, সবারই বয়স হচ্ছে, কিন্তু সেই ছোটোবেলার জিনিসগুলো মনে পড়ছে। যাই হোক, তো এইভাবেই চলতে হয় আমাদেরকে। আমার অফিস আছে এখানে, বাড়ি, মা বাবার জন্যও চিন্তা হয়। তো যাই হোক, আচ্ছা, তো যেটা বলছিলাম, তো দেখি যদি যেতে পারি। এখন আসলে ছুটি অনেকগুলো হয়ে গেছে, নেক্সট মান্থেও ছুটি নেওয়ার প্ল্যান আছে। তো সেরকম হলে তো অবশ্যই আমাকে যেতে হবে। তো মাসিমণি এসেছিলো, দিদিরা নেক্সট উইক টিউসডে আসার কথা ছিল, বাট সামহাও ওরা আসতে পারছে না। অ্যাকচুয়ালি বাচ্চাটার পরীক্ষা পড়ে গেছে, একটা এক্সাম আছে,
তো ওরা হয়তো পরে আবার আসবে, হয়তো তার নেক্সট টিউসডে আসবে বা যাই হোক সানডে করে আসতেও পারে। আমাদের এখান থেকে যাওয়াটা কি বলো তো, আমি একা আমার ছুটি মতো যেতে পারি, বা অয়ন হয়তো স্যাটারডে সানডে যদি আমি ভাবি যে ঠিক আছে চলো ও গেল একটু দিদাকে দেখে হলো, কিন্তু আমার স্যাটারডে সানডে দুদিন ছুটি পাওয়াটা ইজ টু টাফ। বিকজ আমার সাথে যে আমার মানে আমার ডিপার্টমেন্টটা যে হ্যান্ডেল করে, আমরা উইকেন্ডে অল্টারনেটভাবে ছুটি নিই। যেরকম লাস্ট উইক কী হয়েছিল, আমি স্যাটারডে নিয়েছিলাম, ও সানডে নিয়েছিল। এই উইকে আমি সানডে নিয়েছি, ও স্যাটারডে নিয়েছে। তো এবার দুজনকে একসাথে ছুটি দেবে কি না, ইটস আ বিগ কোয়েশ্চেন মার্ক। এবার দেখি, সেরকম হলে অবশ্যই বলবো, দেখা যাক কী হয়। তো চলো দিনটাকে শুরু করি। আমার গাছের আপডেট তো তোমাদের দিলাম, আর একটু মাথায় একটু প্যাক লাগানোর ইচ্ছা আছে, জানি না কী করব, হাতের কাছে যা পাবো লাগিয়ে নেবো যাতে চুলটা একটু ভালো থাকে। আর আগের সপ্তাহে বলেছিলাম একটা জায়গায় যাব, বাট সেটা যাওয়া হয়নি বিকজ অফ পিনাকিদা, তিনি মস্ত ব্যস্ত মানুষ। যাই হোক, আজকে বিকালে যদি একটু গরমটা কম থাকে তাহলে ভাবছি সামনে একটা ক্যাফেলজি আছে, ওখানে একটু যাওয়ার প্ল্যান আছে, একটু কফি খাবো, একটু মাইন্ডটাকে ফ্রেশ করতে হবে। আর অনেক সাথে এতক্ষণ বসে বসে ভাবছিলাম ইয়ার এন্ডে কোথায় যাওয়া যায়। তো দিদা যদি শরীর ঠিক থাকে, দিদা যদি সুস্থ থাকে, তাহলে মা বাবাকে নিয়ে, মানে দিদা মামাকে নিয়ে তো একসাথে সম্ভব না, কারণ দিদাকে কোনোভাবেই ট্রাভেল করানোটা যাবে না, তো অবভিয়াসলি মামাকে তো থাকতেই হবে। আর যদি মাসিমণির স্কুল ছুটি পড়ে তাহলে মা বাবাকে ওখান থেকে নেব, আর এখান থেকে আমি, অয়ন, মা, বাপি, মানে আমরা 6 জন মিলে যাব পুরী। অনেক মানে এখানে মায়েরও ইচ্ছা অনেক দিন ধরে পুরী যাওয়ার, আর আমার মায়েরও ওখানে অনেক দিনের ইচ্ছা পুরী যাওয়ার, তো হয়ে ওঠে না। তো যাই হোক, দেখা যাক কি জগন্নাথ মহাপ্রভু আমাদেরকে ডাকে কি না, সবই তারই ইচ্ছা। তো চলো। আর অয়ন মশলাপাতি তো আনবে, তার সাথে গোপালের বললাম হয় লাড্ডু নিয়ে আসো বা সোনপাপড়ি, তো ওনার কি ইচ্ছা দেখাই যাক, উনি আজকে কী খাবে সেটাই হয়তো দোকানে থাকবে। যাই হোক, তো চলো আমি ব্রেকফাস্টটা বানিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো আজকে যেহেতু চাউমিন বানাবো, এখানে সবজি আমি ভাজছি, এখানে পেঁয়াজ, গাজর আর ক্যাপসিকাম আছে। আর অলরেডি আমি ডিমটাকে অলরেডি ভেঙে নিয়েছি, এখানে কিছুটা সাদা অংশ তুলে রেখেছি, এটা হেয়ার প্যাক বানাবো বলে। আর বাকিটা আমি চাউমিনে দেবো। তো এই দেখো অলরেডি চাউমিন রেডি। যদিও সকালে অয়ন একটা কাজ করেনি, ওই যে দেখছো চায়ের কাপগুলো ধুয়ে রাখেনি, ওটা ওকেই ধুতে হবে। তো আজ ভাবলাম তোমাদের সাথে একটা পার্সেল শেয়ার করা যাক। আমি কিছু জিনিস অর্ডার করেছিলাম, খুব বেশি কিছু না, জাস্ট দুটো তোরণের কম্বো প্যাক অর্ডার করেছিলাম। এই লোটাস যেটা দেখছো, এটা তোমার কার্ডবোর্ডের ওপরে, আর বেশ সুন্দর দেখতে, লাল রঙের। এটা আমি সিংহাসনের জন্য নিয়েছি। আর এর মধ্যে দেখো হোয়াইট কালারের বিটস দেওয়া রয়েছে। আর আরেকটা নিয়েছি এই যে কাঠের এই গনু আর এই বেল দেওয়া এই তোরণটা, এটা অ্যাকচুয়ালি মেনলি আমাদের মেন যে ডোরটা আছে সেটার জন্য নিয়েছি। আর এই দুটোর কম্বো যে আমি নিয়েছি, দুটোরই পড়েছে ইচ কম্বো 99 রুপিস করে। হ্যাঁ, এক্স্যাক্টলি মানে বিলো 100-এর এই কম্বোগুলো আমি পেয়েছি, অ্যামাজন থেকে অর্ডার করেছি। কোয়ালিটি বেশ ভালো, যদি রেটিং বলো 4 আউট অফ 5 দুটো কম্বোকেই আমি দেবো। আমি হেয়ার ব্যাগটা লাগিয়ে নিয়েছি, আর দিদি কাজ করে চলে গেছে অলরেডি, রান্না অলমোস্ট কমপ্লিট। তো বলেইছিলাম আজকে চিকেন হবে, একটু কষিয়েই ফেলেছি চিকেনটা, বেশ ভালো হয়েছে দেখতে, আর স্মেলটাও বেশ ভালো এসছে। আর এখনও একটু রান্না বাকি রয়েছে। এখানে আমি ভেজে নিচ্ছি একটু উচ্ছে আলু ভাজা, প্রথম পাতে খাওয়ার জন্য। তো যদিও এটা অয়নের পছন্দ না, বাট চিকেন খেতে হলে এটা খেতেই হবে। তো সকালে তোমাদের বলেছিলাম আমরা সামনে একটা ক্যাফেতে যাব বিকেলবেলায়, তো বিকেল না সন্ধে হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছিলাম। যদিও ক্যাফেলজিতে যাওয়ার যে কথাটা ছিল সেখানে গেছিলাম, বাট এতটাই ভিড় আমরা আর ওয়েট করিনি, চলে এসেছিলাম গ্রিল অন কার্টে, এটা জেমস লংয়ের ওপরে। এখানে আমরা আগেও একবার আমি আর অয়ন এগ রোল খেয়েছিলাম, সরি চিকেন রোল খেয়েছিলাম। তো ওটা টেক অ্যাওয়ে নিয়ে নিয়েছিলাম, বাট ভেবেছিলাম একদিন আসবো উপরে একটু বসবো, তো তাই আমরা আজকে এখানেই এলাম।
তো এখানে আমরা বেশ কিছু আইটেম অর্ডার করেছিলাম, যার মধ্যে ফার্স্ট ছিল একটা ফিশ ফ্রাই, যেটা খুব একটা ভালো ছিল না, মোটামুটি ছিল, একটু নুনটা একটু বেশি ছিল। আর তার সাথে আমরা অর্ডার করেছিলাম ক্রিসপি চিকেন আর মোমো, যদি এটা মোমো লেখা বাট অ্যাকচুয়ালি এটা ডাম্বলিং বা ডিমসাম যেটাকে বলতে পারো। তো এই দুটোর টেস্ট খুব ভালো ছিল। আর সাথে ছিল আমাদের আম পান্না মোহিতো, যেটা ছিল অসাম, আমার তো খুব ভালো লেগেছে। হ্যাঁ, যদি আমি ফিশ ফ্রাইটা বাদ দিই, ওভারঅল 4/5। বাড়ি ফিরে আর ডিনার করিনি, নিয়েছিলাম খালি একটু আমের স্লাইস। কিছু বলার নেই, আজকে না ট্র্যাজেডি হয়ে গেছে। আমি আর ওয়ান খাওয়া দাওয়ার পরে ও বললো আমার ঘুম পাচ্ছে, তাই বললাম ভালো কথা, তুমি ঘুমাও। তো আমি দেখলাম একটু ফোন ঘাঁটতে ঘাঁটতে আমারও ঘুম পাচ্ছে, তো আমিও ঘুমিয়ে গেছি। আর আজকে খাওয়া দাওয়া করতে না অনেকটা দেরি হয়ে গেছিলো, প্রায় 4টে। তো খাওয়া দাওয়ার পরে ঘুমলাম, ঘুম থেকে উঠেছি তখন প্রায় 6:30। 6:30টার পর আমি বলছি তুমি যাবে বিকালে বেরোবে? আমি বললাম হ্যাঁ অবশ্যই, আজ আমি বাইরে বেরোবই যতই গরম পড়ুক। তো ভাবলাম যে সামনের এই ক্যাফেটাতেই যাই। তো এই ক্যাফেটার যেটা আমি বলছিলাম, ক্যাফেলজি, একদম বাড়ির সামনে, ওই যে লেকটা দেখো, ওই লেকের ওখানে। তো আমি ভেবেছিলাম একটা ফ্রক টাইপের আমার আছে, তো ওটা পরবো গরমের মধ্যে, সুতি কটনের। তো ওটা পরে যাব, হেঁটে যাব, কারণ বাইকে অসুবিধা। তারপরে কি মনে হলো, বললাম ঠিক আছে চলো জিন্স পরেই যাই, বাইক নিয়েই যাব, তারপরে একটু ঘুরে তারপরে আসবো খাওয়া দাওয়া করে, একটু বাইক রাইড করে। গিয়ে দেখি লম্বা লাইন। আসলে কি এটা ছোট্ট একটা ক্যাফে, খুব বেশি সিটিং নেই। তো আমি দেখলাম লম্বা লাইন রয়েছে। ওয়ানকে বললাম এক কাজ করো, হেলমেটগুলো নিয়ে আসো, গাড়ির কাগজ নিয়ে আসো, বেরিয়েছি যখন কিছু খেয়ে ঢুকবো। আর বাড়িতে চিকেন অলরেডি করার জন্য বললাম ঠিক আছে থেকে যাবে, কালকে হয়ে যাবে তোমার মতো। আর মা বাবি সকালবেলা তো মাছ ফাছ কিছু একটা করে নেবে, হয়ে যাবে। তো যথারীতি ও গেল হেলমেট নিয়ে আবার। তাহলে কোথায় যাব কোথায় যাব। তো তারপরে মনে পড়লো আমরা আগের দিন যখন মার্কেটে গেছিলাম তখন একটা জায়গায় আমরা রোল খেয়েছিলাম। তো ওটা বাইরে আমরা টেক অ্যাওয়ে থেকে নিয়ে নিয়েছিলাম, বাট ওদের একটা তোমার ক্যাফে টাইপের ওপরে আছে, ভেতরটাতেও আছে, যেখানটা থেকে টেক অ্যাওয়েটা আছে তার পিছন দিকটাতেও নিচে বসার জায়গা আছে। বাট ওপরে আমার একটা আমার আগের ভিডিওটাতে যেটা দেখলে পিছন দিকে ব্যাকড্রপটাতে ব্লু কালারের জলের এটা, ওটা আমি নিচ থেকে দাঁড়িয়ে দেখেছিলাম, তো আমার খুব ভালো লেগেছিলাম, তাই বললাম তাহলে ওটাতেই চলো। তো যাই হোক ওখানে গেলাম, তো ওখানে খাওয়া দাওয়া হলো, দেখতেই পেলে তোমরা। তো এই আজকে সন্ধ্যাটা এইভাবেই কাটলো। আর একটা ওই পিনাকিদাকে ফোন করা হলো, তো যথারীতি কোনো প্ল্যান হয়নি। তো পিনাকিদাকে হঠাৎ ফোন করা হলো, বললো আসছি। আমরা যখন ওখান থেকে বেরিয়ে লেকের কাছে তখন পিনাকিদা ফোন করে বলছে তোরা কোথায়? তা আমরা তো বাড়িতে চলে এসেছি। তো যাই হোক ওদের সাথে তো কোনো প্ল্যান এক্সিকিউট হলো না, বাট কালকে প্ল্যান আছে আপাতত। পিনাকিদা বলেছে রাত্রিবেলায় গিয়ে ফোন করবে। তো জানি না, আমি হয়তো কাল সকালবেলায় অফিস গিয়ে একটু ম্যানেজারকে ম্যানেজ করে কালকে একটু তাড়াতাড়ি আসার প্ল্যান আছে। তারপরে একটু খাওয়া দাওয়া করে বাড়ি আড্ডা ফাড্ডা হবে, এই আর কি। তো চলো আর কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানে। আবার দেখা হবে নেক্সট উইক নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, গরমে প্রচুর জল খেও। টাটা।